যখন আমি ধর্ম সম্পর্কে শিখতে শুরু করলাম এবং কলেজ পড়া অবস্থায় ইসলাম সম্পর্কে আগ্রহী হতে লাগলাম, তখন অনেকগুলো পথ খোলা পেয়েছিলাম। আপনি ইসলাম সম্পর্কে শিখতে পারতেন বিভিন্ন পথে। আপনি শুরুতে যে পথ বেছে নেন তার উপর নির্ভর করে ইসলাম নিয়ে আপনার পুরো দৃষ্টিভঙ্গিটি গড়ে উঠবে। আর যেখানে আমি ইসলাম সম্পর্কে শিখতে শুরু করি, সেই নিউ ইয়র্ক শহর ছিল এক্ষেত্রে অদ্ভুত এক জায়গা। কোন মসজিদে আপনি যান তার উপর নির্ভর করবে ইসলামের কোন রূপটির সাথে আপনি পরিচিত হবেন। আর আমি খুবই উৎসাহী ছিলাম যে কোনো জায়গা থেকে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। আর আমার স্বভাব হলো, যখন আমি কোনো কিছুর মধ্যে ঢুকে যাই তখন নিজেকে সেই জিনিসটির মধ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই। আমি ইসলাম শিখেছি একটি দল থেকে, তারপর আরেকটি, তারপর আরেকটি, তারপর আরেকটি, একজন স্কলার, তারপর আরেকজন, তারপর আরেকজন, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি সত্যিকার অর্থে সেই দলটির দৃষ্টিভঙ্গি বোঝার জন্য। অবশেষে আমি একটি বিষয়ের উপর এসে হুঁচট খেলাম। আমি বুঝতে পারলাম যে আমার ভিতরে কিছু একটা সম্পূর্ণ বদলে গেছে। এটা ঘটেছিল এক রমজান মাসে, দিনের পথে আসার প্রথম দিকে, যখন আমি আরবি ভাষা তেমন কিছুই জানতাম না। আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করি। যখন আমার প্রথম কোরআন শিক্ষক ডক্টর আব্দুস সামি পুরো কোরআনকে আলোচনা করেছিলেন অনুবাদের মাধ্যমে। আর যখন তিনি অনুবাদের মাধ্যমে আলোচনা করছিলেন আর প্রত্যেক আয়াতের সারসংক্ষেপ কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করছিলেন, তখনই প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে আমি গ্রন্থ হিসেবে কোরআনের সাথে একত্র হতে পারছি। এর আগ পর্যন্ত আমি কোরআন পড়ার চেষ্টা করেছি অনুবাদ সহকারে। পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সহজে এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। আমি খুব সহজে এর অনেক বক্তব্য সম্পর্কে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম। যদি আপনি ইসলামের মধ্যকার একটি বিষয় অধ্যয়ন করতে চান, আপনি একজন স্কলারকে জিজ্ঞেস করতে পারেন, একটি আর্টিকেল অথবা একটি বই পড়তে পারেন। কিন্তু আপনি যদি একটি সূরা সম্পর্কে অথবা একটি আয়াতের মূল বক্তব্য সম্পর্কে অথবা কয়েকটি অনুচ্ছেদ সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে অনুবাদের সীমা ছাড়িয়েও বেশ দূরে যেতে হবে বিষয়টি আসলেই বোঝার জন্য। আর অনুবাদের বাইরে যে উপকরণ আছে, যাকে বলা হয় তাফসীর, তা বেশ কঠিন মনে হয়েছিল। এটা এমন কোনো জিনিস না যা আপনি সহজেই পড়ে বুঝতে পারবেন। তো আমার মনে হয়েছিল যে কোরআন ও আমার মধ্যে এক ধরনের অসঙ্গতি কাজ করছিল। যদিও এটাই হলো ইসলামের মূল গ্রন্থ, কিন্তু রমজানের সেই অভিজ্ঞতাতে প্রথমবারের মতো আমি আসলেই সত্যিকার অর্থে আল্লাহর বাণীর সাথে একাত্মতা অনুভব করছিলাম। সেই আলোচনাগুলো ছিল 2-3 ঘন্টা লম্বা, আর উপসংহারগুলো ছিল 20-30 মিনিটের। আমি বক্তব্যে হারিয়ে গিয়ে ভুলেই যেতাম যে আমি একটা আলোচনা শুনছি। আমার মনে হতো যে আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলছেন। আর এটা এতটাই প্রবল অভিজ্ঞতা ছিল যে সেই লেকচার সিরিজের শেষে আমি আমার শিক্ষকের কাছে গেলাম। তিনি জানতেন না আমি কে ছিলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি যা করছেন আমিও তাই করতে চাই। এর দ্বারা আমি দুইটা জিনিস বুঝিয়েছিলাম, আপনি যা শিক্ষাদান করেন আমিও তাও শিক্ষাদান করতে চাই। আমি এভাবেই অবদান রাখতে চাই। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হলো আমি সেই ঝর্ণাধারা থেকে আকুণ্ঠ পান করতে চাই যার সুধা আপনি পান করেছেন। আমি জ্ঞান অর্জন করতে চাই যেমনটা আপনি করেছেন। আর তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন কোরআনের এবং আরবি ভাষার ছাত্র হওয়ার জন্য। আর সেই তখন থেকে শুরু হলো একটি স্নোবলের মতো বড় হতে থাকে, যা ছিল আমার কল্পনার বাইরে, যে কোরআন সম্পর্কে শিখতে চাইছিল। আর কিছু কিছু বিষয় যা আমি পরিবার, বন্ধু বান্ধবকে শেখাচ্ছিলাম। হয়তো কোথাও 2-1টা খুতবা দিয়েছিলাম। এরপরে করলাম পডকাস্ট, যা মিলিয়নের উপর ডাউনলোড হয়েছিল। এরপর সারা পৃথিবী থেকে আলোচনার জন্য দাওয়াত আসতে থাকলো। বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য সব স্কলারদের কাছ থেকে শিক্ষার অভূতপূর্ব সুযোগ এসে গেল। আর এখন 1 দশকেরও বেশি সময় ধরে বাইয়ান ইনস্টিটিউট আপনাদের সাথে আছে। তো আলহামদুলিল্লাহ, জিনিসগুলো সেখান থেকে ঘটতে থাকে। কিন্তু এই সবকিছু শুরু হয় সেই রমজানের কোরআন ক্লাসের অভিজ্ঞতা থেকে। আর সেটাই আমাকে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণে অনুপ্রাণিত করেছে। এই আলোচনাটি হলো 62তম সূরা জুমার প্রথম অংশ নিয়ে। আমার অধ্যয়নের সময় যখন আমি এই কয়েকটি আয়াত অধ্যয়ন করেছি, এগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয়েছিল যেন এই আয়াতগুলো কোরআনের পথে এবং ইসলামের পথে আমার নিজের যাত্রারই সারসংক্ষেপ। আমি যেভাবে নিজের ভিতর পরিবর্তন অনুভব করেছি আর যেভাবে আমার জীবনের বাহ্যিক দিকের পরিবর্তন এসেছে, সেটা ছিল একটা প্রক্রিয়ার অংশ। আর পরিবর্তনের সেই প্রক্রিয়াটি আসলে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে সূরা জুমার এই শুরুর আয়াতগুলোতে। আর আপনাদের সাথে এটা শেয়ার করাই আজকে আমার উদ্দেশ্য। আমি শুধুমাত্র লেকচার দিয়ে যেতে আগ্রহী নই। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব। আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে, সুশৃঙ্খলভাবে। আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই, যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন, যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা আমি শেয়ার করতে চাই তা হলো সূরা জুমার একটা পরিচিতি দেয়া, এবং যা কোরআনের 62তম সূরা। এটা সম্পর্কে কয়েকটি প্রাথমিক বক্তব্য উপস্থাপন করব। দ্বিতীয় যে বিষয়টা আমি করতে চাই, আল্লাহর 4টি নাম নিয়ে আলোচনা। সূরাটির প্রথম আয়াত আল্লাহর বর্ণনা করেছে তার 4টি নামের মাধ্যমে। খুবই সুন্দর, গভীর অর্থবোধক নাম, একটি নির্দিষ্ট ধারাবাহিকতায়।
তো আমরা কিছুটা কথা বলবো এই 4টি নাম নিয়ে, তারপর আমরা আলোচনা করব দ্বিতীয় আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে, যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি। আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সারসংক্ষেপ করা হয়েছে 4টি কাজের মাধ্যমে। এগুলো হলো সেই 4টি কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হয়েছিল, যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য। আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করব তা হলো আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা। নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই 4টি পদক্ষেপ, যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি। মূলত তাই থাকবে শেষের দিকে। কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে, সূরা জুমার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে। এটি সহ আরো কয়েকটি সূরাকে একসাথে বলা হয় মুসাব্বিহাত। এটা একটা বড় আরবি শব্দ, আপনি হয়তো জানেন না এর অর্থ কি। আসলে মুসাব্বিহাত হলো সেই সূরাগুলো যা আল্লাহর পারফেকশন বর্ণনা করে। যে বিষয়টি এই সূরাগুলোর সবগুলোতেই দেখা যায় তা হলো সবগুলো সূরার শুরুতে রয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ আকাশ এবং পৃথিবীর সবকিছুই আল্লাহর পারফেকশনের বর্ণনা করে আসছে, এবং তারা আল্লাহর পারফেকশন বর্ণনা করতে থাকবে, এবং তারা এখনো আল্লাহর পারফেকশন বর্ণনা করে যাচ্ছে। এই ঘোষণা এসেছে এই কয়েকটি মাদানী সূরা শুরুতে, যার একটি হলো সূরা জুমা। কিন্তু লক্ষণীয় অন্য একটি বিষয় হলো এই সবগুলো সূরাই আকাশ এবং পৃথিবীকে তুলনা করেছে মদিনার মুসলমানদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সেখানে মুসলিমদের নতুন সমাজ গড়ে ওঠে। এই সূরাগুলো মদিনার মুসলিমদের অবস্থাকে আকাশ এবং পৃথিবীর সাথে তুলনা করেছে। মূলত এটা প্রকাশ করেছে যে আকাশ এবং পৃথিবী তাই করছে যা তাদেরকে বলা হয়েছে। তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এবং তার পারফেকশন ঘোষণা করে। আল্লাহ বোঝাতে যাচ্ছেন, কেন তোমাদের ঈমানের স্তর ভিন্ন? তোমাদের কেউ কেউ খুবই নিবেদিত, কেউ কেউ মোটেও নিবেদিত না। তোমাদের কেউ কেউ মুনাফিকিপূর্ণ, তোমাদের কারো কারো সংকল্প দুর্বল, এরকম পার্থক্য বিদ্যমান। তো আল্লাহ আসলে ভিন্নতা দূর করে সকলের ঈমানের স্তরকে উপরে তুলে আনতে চাইছেন এবং সকলকে পরিবর্তন করতে চাইছেন এই মুসাব্বিহাত সূরাগুলোর মাধ্যমে। এই গ্রুপের সূরাগুলোর একটি হলো সূরা জুমা। কিন্তু কোরআনের এই ছোট সূরার গ্রুপের মধ্যেও সূরা জুমার রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। কেন? এর কারণ দুইটি। প্রথমত, অন্য সূরাগুলোতে আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবীর এবং তাদের কার্যক্রম এবং তাদের করণীয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর যেহেতু আকাশ এবং পৃথিবী তাই করে যা তাদের করা উচিত, তাই বিশ্বাসীদেরকে সমালোচনা করা হয়েছে যে তাহলে তোমরা কেন তা করো না যা তোমাদের করা উচিত। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের মধ্যে রয়েছে কাফের, তোমাদের মধ্যে রয়েছে ঈমানদার। কেন মানব জাতির মধ্যে এই অসঙ্গতি, যখন আকাশমণ্ডলীতে কোনো অসঙ্গতি নেই? কিন্তু এই সূরাটি অন্যগুলো থেকে আলাদা। এই সূরাতে যখনই আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবী এবং তারা তাই করে যা তাদের করা উচিত, এরপর তিনি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমাদের সমালোচনা করার পরিবর্তে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করেছেন এবং বর্ণনা করেছেন তিনি তাই করেন যা তার করা উচিত। আকাশমণ্ডলী যেমন আল্লাহর ঐশী নির্দেশ অনুযায়ী চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর ঐশী নির্দেশ মেনে চলেছেন। আকাশ, পৃথিবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মধ্যে সংগতি বিদ্যমান ছিল। এই দিক থেকে এই সূরাটি অন্য সূরাগুলো থেকে চমৎকারভাবে আলাদা। এর পাশাপাশি আল্লাহর 2টি নাম উল্লেখের পরিবর্তে এই সূরাটিতে 4টি নামের উল্লেখ করা হয়েছে। এটা আমরা জানবো আলোচনার দ্বিতীয় অংশে। এখন প্রথম আয়াতের বিষয়বস্তুতে যাওয়ার আগে এবং আল্লাহ 4টি নামের আলোচনার আগে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, শুধুমাত্র এই আলোচনারই নয়, বরং পুরো সূরাটির সামগ্রিক মেসেজটি নিয়ে। মূলত এর মেসেজটি হলো পরিবর্তন। আর এটি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কোরআনের বহুল ব্যবহৃত একটি উপমা এবং দৃষ্টান্ত। অনেক জায়গাতে কোরআন নিজেকে তুলনা করেছে আকাশ থেকে নেমে আসা বৃষ্টির সঙ্গে। এভাবে তুলনা করা হয়েছে। আর এই তুলনাটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ।